এতদিন সব কিছু চাইলেই হাতের কাছে পেয়েছি, কিন্তু একটা জিনিস শুধু পাইনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকলকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই। চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন। তো যাই হোক, ব্লগের প্রথমেই দেখতে পাইছেন যে আমি আমার ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। তো আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছিল, তখন রাত প্রায় 4টা বাজে। তো তখন আমি আমার ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছিলাম, কিন্তু ও ওঠেনি। তারপরে আমার আম্মু ওকে ঘুম থেকে যদি উঠাইছে, কিন্তু আমি ওরে উঠাইতে পারিনি। তো যাই হোক, আমি ওরে ঘুম থেকে উঠানোর অনেক চেষ্টা করার পরে আমি আবার তাড়াতাড়ি করে চলে আসছি সামনের রুমে। তো সামনের রুমে আমার গত ব্লগে দেখতে পাইছেন যে আমি কিছু কাগজ কাটতেছিলাম। তো ওগুলো কিছু ডেকোরেশন করার জন্য কাগজগুলো কাটতেছিলাম। তো তখন আমি কাগজগুলো কেটে তারপরে সামনের রুমে একটু ডেকোরেশন করলাম। তো ওয়েলকাম জানালাম। তো দীর্ঘ 12 বছর পরে আজকে আমার বাবা দেশে আসছে। তো সেই জন্য একটু ছোটোখাটো একটা আয়োজন করছি। তো যাই হোক, আমি তারপরে এই যে চলে আসছি আমার আব্বুকে দেখার জন্য। আসলে এই মুহূর্তটা হয়তো যারা প্রবাসীর সন্তান বা যারা প্রবাসীর বউ আছেন তারাই বুঝতে পারবেন যে এই কষ্টটা কত। এতদিন সব কিছু হয়তো চাইলেই পেয়েছি। হয়তো টাকার বিনিময়ে সব কিছু থাকলেও হয়তো বাবার ভালোবাসা বা স্বামীর ভালোবাসা যাই বলেন, আমার মায়ের ক্ষেত্রে বলছি। তো যাই হোক, এটা চাইলে কিন্তু কখনোই পাওয়া সম্ভব হয়নি। আর আমার যেহেতু বাচ্চা ছোট, তাই আমি ঢাকাতে যেতে পারিনি। আসলে আমার অনেক ইচ্ছা ছিল ঢাকাতে যাওয়ার জন্য, কিন্তু আমার বাচ্চার কারণে আমি যেতে পারিনি। তো যাই হোক, এদিকে তামজিদের নানু ঘুম থেকে উঠাইছে। আর এই মুহূর্তটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যে কতটা আনন্দ ছিলাম আর কতটা আনন্দ হইলে মানুষের চোখের পানি পড়ে যায়। আর এটাই ছিল তামজিদের সাথে তামজিদের নানা ভাইয়ের প্রথম দেখা। আর আমার সাথেও যখন দেখা হয়েছিল, তখন আমার বাবার যদি ভিডিও কল না থাকতো, হয়তো বাবার কেমন বা কীরকম দেখতে এটা হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, ভিডিও কল থাকার কারণে এখন হয়তো মানুষকে চিনতে পারে বা বুঝতে পারে। আসলে এটা আমাদের প্রবাসীদের সন্তানদের জন্য হোক বা প্রবাসী যারা আছে তাদের জন্য, সবার জন্যই একটা সুবিধাজনক ব্যাপার হয়েছে। তো যাই হোক, এখানে একটা কেচি খোঁজার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কেচিটা আমার ছেলে কই যে রাখছে আমি খুঁজে পাইতেছিলাম না। তো যাই হোক, এরপরে আমার আব্বুকে একটা মানে সরি, ওই যে ফিতাটা কাটার পরে কেকটা কাটবে। তো তামজিদের যখন চোখে ঘুম ছিল, সেজন্য ও একটু নার্ভাস ফিল করতেছিল। তো যাই হোক, এখানে তামজিদ কেকটা কাটতেছিল। আব্বু ওকে খাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু ও তো এমনিতেই খায় না। তো তখন তো আরও ঘুম থেকে উঠছে, তখন তো আরও খায়নি। ওদের এরকমভাবে এত ভোরবেলা ওঠার অভ্যাস নেই। তো আব্বু যখন আসছে তখন একদম আজান দিতেছিল, চারদিকে ফজরের আজান দিতেছিল, আর আমার আব্বুও চলে আসছে। আসলে আব্বুর এরকমভাবে আসাটার কোনো কথাই ছিল না। আমরা অনেক কিছুই প্ল্যান করে রাখছিলাম, কিন্তু কথায় আছে না, আল্লাহ যদি না চায় তাহলে সেটা কখনোই সম্ভব না। নিয়তির কাছে সবাই হেরে যায়। তো যাই হোক, এরকমটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো আব্বু সব কিছু রেডি করে একদম এয়ারপোর্টে চলে আসছে মালয়েশিয়াতে। তো তখন এসে দেখে যে মানে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো তখন আমরা তো আমার বোন, তারপর তামজিদের বাবা, তারা তো একদম চলে গেছে বাস উঠবে। তখন একবারে শুনে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তখন তারা বাড়িতে ফিরে আসছে। আর তখন তো আমাদের কাছে কতটা খারাপ বা কতটা কষ্টের মুহূর্ত হয়েছে সেটা তো আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না। এটা যারা আছেন, যারা প্রবাসী আছেন, তারা হয়তো খুব ভালোভাবে বুঝেন। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছে, আমি জানি, আমার ব্লগ দেখেন, তো তারা হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু আমার আব্বু কিনছিল, তামজিদের অনেক পছন্দের ফল কিনছিল, কিন্তু কিছুই আনতে পারেনি। সব ফলগুলো নষ্ট হয়ে গেছে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে। তো যাই হোক, এখানে কিছু কিউই ফল আনতে পারছিল, আর কোনো ফল আনতে পারেনি, কিন্তু ফলগুলো একদম প্রায় কেমন জানি হয়ে গেছিলো। তামজিৎ সবার প্রথমে ওর নানা ভাই যখন আসছে, তখন আগে জিজ্ঞেস করছে, নানা ভাই আমার ফল কি তুমি নিয়ে আসছো? কিন্তু ও তো আর বুঝতে পারে না যে আরও যে ফলগুলো ছিল, ও সব ফলের নাম বলছে, কিন্তু বাকি যে ফলগুলো ছিল সব ফলগুলোই নষ্ট হয়ে গেছে। আমার আব্বুর সাথে যখন আমার লাস্ট দেখা হয়েছিল, তখন আমি মেবি ক্লাস 6-এ কি 5-এ পড়ি, 6-এই পড়ি মেবি। তখন আমার সাথে আমার আব্বুর লাস্ট দেখা হয়েছিল। আর আজকে এই প্রায় 12 বছর পরে আমার আব্বু দেশে আসছে। তো আমার তো এখন পর্যন্ত মানে আমার বাবার কথা আমার কিছুই আসলে মনে নাই। তো যাই হোক, আমার আব্বু মনে করে যে আমরা এখনও ছোট। তো যাই হোক, এখানে ফজর আজানের পরে আমার মা আর আমার বোন হচ্ছে রান্না বসালো। তো রান্না বসাতে বসাতে প্রায় একটু চারদিকে একটু আলো হয়েছে, মানে ভোর ভোর পালা আর কি। তো যেহেতু এটা ছিল
ফেব্রুয়ারির 16 তারিখের ভিডিও। তো তখন তো একটু শীতকাল ছিল। তো যাই হোক এইখানে আমার আম্মু কলই শাক রান্না করতেছিল, চিংড়ি মাছ ভুনা করতেছিল, আর হচ্ছে গরুর গোশত ভুনা করতেছিল। এগুলো সবই আমার আব্বুর পছন্দের খাবার। তো এতদিন তো নিজে রান্না করে খেয়েছে। আসলে এরকম বাড়িতে এসে সবার হাতে রান্না খাওয়াটার ব্যাপারটা কিন্তু আলাদা। তো যাই হোক এখানে আমার আম্মু সব কিছু নামিয়ে ভিজিয়ে রাখছিল। তারপরে এখানে আবার গরুর গোশতগুলো মাখিয়ে মানে বসাচ্ছিল আর কি। আসলে আমি কোনো কাজবাজই করতে পারিনি, কারণ আপনারা তো জানেন যে তামজিৎ অনেক বেশি দুষ্টুমি করে। তো তারপরে ওরা রান্না করতেছিল আর আমি একটু ফাঁকে ফাঁকে এসে ভিডিও করছি। আমার চাচাতো বোনও ভিডিও করে দিছে, কিন্তু আমি কিন্তু করতে পারিনি। তো যাই হোক তারপরে সকালবেলা আমি তামজিদের বাবা আর তামজিৎ চলে গেছিলাম ফল মিষ্টি কেনার জন্য। যেহেতু আব্বু ওই সময় আসছে, তখন তো আর কোনো কিছু গাড়ি সাইড করে রেখে তারপরে এত কিছু আনা তো সম্ভব না, তাই আমরা সকাল সকাল চলে গেছিলাম। তো তখন একবারে সকাল প্রায় 7:30 কি 8টা বাজে, তখন আমরা চলে গেছি। ফল, তারপরে মিষ্টি, তারপরে সব কিছুই মোটামুটি আনার চেষ্টা করছি, যেহেতু মানুষজন আসবে। আর আমার আব্বু যেহেতু এত বছর পরে আসছে দেশে, সবাই দেখা করতে আসছে। তারপরে আমরা ফল মিষ্টি কেনার পরে আমরা চলে গেছিলাম। তামজিৎকে সকালে নাস্তাও খাওয়াতে পারিনি। তো যাই হোক তারপরে আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পরে সবাই একটু রেস্ট নিছি, যেহেতু রাতে সবার ঠিকমতো ঘুম হয়নি। আমি তো রাতে একবারেই ঘুমাইতে পারিনি। তো তারপরে এদিকে লাগেজটা মানে বাহির থেকে আনে না, সবার কিন্তু মানে লক্ষ্যই থাকে যে বাহির থেকে কি আনবে না আনবে। তো সবাই কিন্তু এগুলো বের করতেছিল। আমার আসলে এগুলোর প্রতি মানে ওরকম কোনো কাজ করেনি যে আমার আব্বু কি আনছে না আনছে। আমার কাছে মনে হয়েছে যে আমার আব্বু দেশে আসছে, এত বছর পরে আব্বুর মুখটা দেখতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু ছিল। তো আমি তো কাছে আসতেই ছিলাম না, আব্বু বারবার শুধু আমাকে ডাকতেছিল। তামজিদের বাবা ছিল এখানে, তামজিদের বাবাই এগুলো সব বের করছে, আর আব্বু ছিল। তো যাই হোক এদিকে আমাদের জন্য টুকিটাকি যা যা পারছে নিয়ে আসছে। আমি কিছু বলিও নি যে আব্বু আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। আমার আব্বুর ইচ্ছা মতো যা আনছে এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমার আব্বু যে দেশে আসছে এটাই আমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। এত বছর পরে আব্বুকে কাছে পাইছি, আসলে আমি মানে বুঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। তো যাই হোক এদিকে তামজিদের বাবার জন্য ওই যে দেখেন একটা ঘড়ি আনছে। তা তামজিদের বাবার জন্য যেই ঘড়ি আনছে, আমার ছোটো বোনের হাজব্যান্ডের জন্য সেই ঘড়ি আনছে। যেহেতু ছোটো বোনের এখন পর্যন্ত বিয়ে ঠিক হয়নি, তো তা আব্বু আগে থেকে নিয়ে আসছে যে যদি কখনো বিয়ে হয়, মেয়ে যখন হয়েছে পরের ঘরে তো যেতেই হবে। তো সেজন্য দুই জামাইয়ের জন্য দুইটা একই রকমের ঘড়ি ছিল। আর এখানে হচ্ছে আমাদের জন্য আমাদের দুই বোনের জন্য ঘড়ি ছিল। তারপরে এই যে আত্মীয় স্বজন সবার জন্যই মোটামুটি যা যা পারছে নিয়ে আসছে। তো যাই হোক এই ছিল। আর একটা জিনিস হচ্ছে আমাদের দুই বোনের জন্য আমার আব্বু বিশাল আকারে একটা মেকআপ বক্স নিয়ে আসছে, কিন্তু আমরা তো আসলে মেকআপ করি না। আর আমি বিশেষ করে আমি তো একদমই মেকআপ করা পছন্দই করি না, যেহেতু মাঝে মধ্যে করা হয়, তাও হালকা পাতলা। তো যাই হোক আব্বু এরকম একটা বড় মেকআপ বক্স নিয়ে আসছে আমাদের জন্য। যাই হোক মেকআপ বক্সটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আমি একটু আপনাদের দেখাচ্ছি। তো এরকম কিন্তু আগে এইরকম একটা দিন ছিল যে বাহির থেকে মেকআপ বক্স নিয়ে আসতে হবে। এরকম কিন্তু অনেক আগে আর কি ছিল যে মানে যখন আমার চাচারা বাহিরে থাকতো, তখন মানে মনে মনে ছোট ছিলাম, তো তখন ভাবতাম যে চাচারা আমাদের জন্য মেকআপ বক্স নিয়ে আসেনি, বা আমার নানা ভাইরা যখন ছিল, মানে তখন একটা এরকম কাজ করতো যে মেকআপ বক্স নিয়ে আসেনি, সবার জন্য আনছে, আমাদের জন্য নিয়ে আসেনি। এরকম একটা কষ্ট পাইতাম, কিন্তু এখন আর এরকম কোনো ফিলিংস হয় না। তো যাই হোক এই যে দেখেন মেকআপ বক্সটা অনেক বড়ই ছিল, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিল না কেন আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক এই ছিল আজকের আব্বুর আসার, মানে আজকে আব্বু আসছে প্রায় 1 মাস হয়ে গেছে। তো যাই হোক এই যে তামজিদের জন্য একটা ছোট জায়নামাজ নিয়ে আসছে, মাশাআল্লাহ জায়নামাজটা এত বেশি সুন্দর ছিল। তো তামজিদের জন্যই বেশিরভাগ জিনিস যা যা নিয়ে আসছে তামজিদের জন্যই বেশি জিনিস ছিল। তো তামজিদের জন্য তারপরে একটা রিমোটের একটা গাড়ি ছিল, যে রোবট হয় না সেগুলো আর কি। তারপরে এই যে তামজিদের বাবার জন্য ওইখান থেকে জামা কাপড় নিয়ে আসছে। তারপরে আমার শ্বশুরের জন্য নিয়ে আসছে। তারপরে মানে মোটামুটি যা যা পারছে সবার জন্য নিয়ে আসছে। তামজিদের জন্য জামা কাপড় নিয়ে আসছে, এই যে তামজিদের জন্য জামা কাপড় আরও ছিল, কিন্তু আমি আসলে সব কিছু এক জায়গায় রেখে ভিডিও করতে পারিনি। আমি বললাম না, আমি আসলে এরকমভাবে ভিডিও করতে পারি না, আমার বাচ্চা আসলে অনেক বেশি দুষ্টুমি করে, তো এজন্য আমি পারি। যাই হোক এই ছিল আজকের ব্লগ, এই পর্যন্তই। তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।